আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে শোনানো হবে আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবি। তিনি তার জীবনে ৭২টা মেয়ে জীবিত দাফন করেছে। শেষ মুহূর্তে তার নিজের কন্যাকে জীবিত দাফন করে শেষে আল্লাহর নবীর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনেক সময় দেখা যায় যে কন্যা সন্তান বেশি হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ হয়। অনেক সময় এরকম হয় যে স্ত্রীকে তালাক দেয়। যাদের ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ তাআলা কতটুকু দায়িত্ব দিছে এবং কতটুকু সেই ঘরে বরকত আসে, রহমত আসে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে আমাদের প্রিয় হুজুর তোবাজ্জুল হোসেন ভৈরবী। আমরা ছোটোবেলায় কিন্তু তোবাজ্জুল হোসেন ভৈরবীর আমরা সব ওয়াজ আমরা কিন্তু শুনতাম। বহুত পুরিনা একজন আলেম, তিনি কিন্তু আজকে আমাদের এই জমিনে মাঠে নাই। তাই এই আলোচনাটি যদি আপনারা শোনেন, অবশ্যই যাদের ঘরে কন্যা সন্তান বেশি আছে আপনারা বুঝতে পারবেন যে ঘরে কন্যা সন্তান থাকলে কথানি মর্যাদা, সে ঘরে বরকত কিভাবে আসে। মেয়ে হইলে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায় দাহিয়া কালবি ৭০ থেকে ৭২টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে। জল্লাদের ভূমিকা নিয়েছে। এলাকার লোকজন আসতেন মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে, দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও। শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত। আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক মনে করত, দুর্বল মনে করত, বংশের কলঙ্ক মনে করত, লজ্জা মনে করত। মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। বলুন, এই আইন যদি এখনো থাকতো তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম? মা বোনেরা, একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে, ঘোষণা দিয়েছে, না না, মেয়ে হইলে আর দাফন করা যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে সেও বেহেশতি হবে। তিনটা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে, বেশি মেয়ের বাবা বলে, তোমরা মেয়ের বাবাকে ধাক্কা দিও না, গালি দিও না, এই গালি এই ধাক্কা আমি রাসূলের গায়ে এসে লাগবে। দাহিয়া কালবি বলতেছেন, গোসল করাইয়া কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইব। যাওয়ার আগে, রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল, একটা টুকরি লইয়া ওই পাহাড়ের কিনারে যাইয়া রেখে আসলেন। মেয়ের মা গোসল দিতেছে, গোসল শেষে জামা কাপড় পরাইতেছে। মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। মা ডাকে, মেয়েরে, এইভাবে আমার দিকে তাকিয়াছো, ব্যাপার বুঝি না, আমার দিকে তাকাইলে রে জামিলা কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতে থাকে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ চেপে যায়, এই বিপদের খবর আগে জানে কে? মার মনে সাক্ষী দিতেছে, আমার জামিলার উপর নিশ্চয়ই কোনো বিপদ। জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা বলেন, জামিলা রে, কেন এইভাবে কান্দো? জামিলা ডাকতেছে, মা গো, আমারে ভালো করে জামা পরাইয়া দাও, আমারে ভালো করে পোশাক পরাইয়া, আমারে ভালো করে সাজাইয়া দাও, বাবার সাথে যাব। মা, কেন জানি আমার মন বলে গো, আমি বুঝি আর কোনদিন মায়ের কাছে পারবো না। মা, আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা, ভালো করে সাজাইয়া দাও, আমার জীবনের শেষ দেখা দেখা দাও। মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা, এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি। মা আদর করে দুই গালে চুমাইয়া টাইনা টাইনা কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন, যাও তোমার বাবার সাথে। যায় জামিলা, একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। মা, মা গো, বিদায় দাও গো, আর দেখা হবে না। নিষ্ঠুর দাহিয়া কালবি যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায় নিরিবিলি জায়গায়
ওই টুকরি দিয়ে কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়েটা বারবার জিগাই, বাবা গো এই গর্ত কেন করো, তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা? দাহিয়া কালবি বলেন দাঁড়াও, যাব, আরো কিছুক্ষণ দেরি হবে। গর্ত করতেছে, করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে, ও জামিলা দেখে যাও কত সুন্দর গর্ত করেছি। বাবার ডাকে সন্তান যাবে, বই কিসের? ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলে জামিলা বাবার ডাকে দৌড়াইয়া কিনারে গেলে ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথরগুলো চাপা দিতেছে। জামিলা নিচের থেকে ডাকতেছে, বাবা গো, ও বাবা আমার মাইরো না, তোমার বাবা তোমার পরিচয় আমি কারো কাছে দিব না, তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা, কথা দিলাম যেই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না সেই দেশে আমি চলে যাব, তবু আমার মায়েরও না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাইতে চাই, আমার মায়েরও না, তোমার যদি আমার দেখতে কষ্ট হয় আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কিছু মানলেন না, বুকের উপর পাড়া দিয়ে পাথরের কণাগুলো টেনে টেনে দিতেছেন, দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে, মাটি ফাঁক হইয়া একটা ডাক বেরিয়ে আইছে, বাবা গো আমার মায়েরও না। কিন্তু দাহিয়া কালবি বলেন, আমি 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করলাম, কিন্তু আমার মনে ব্যথা হলো না। এই মেয়েটাকে দাফন করার পর বাবা 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 বলে ডাকছে, কবরে বুকের উপর পাড়া দিয়ে দাফন করলাম, মাটি ফাইটা, বাবা গো আমারে মাইরো না, এই ডাকটা আমার কলিজা মানাইতে পারতেছি না। কানতে কানতে বাড়িতে গেছে, বিবি জিগাই কান্দকে, আমার জামিলা কোথায়? দাহিয়া কালবি কান্দে, বিবি গো তোমার জামিলাকে দাফন করে দিয়েছি। মা কান্দে, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা? দাহিয়া কালবি বলেন, আমি এতদিনে বুঝেছি কাজটা ভালো করি নাই, মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে, শেষ ডাকটা শুনেছি গো বিবি, আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে, বাবা গো আমারে মাইরো না, যেখানে দাহিয়া কালবির চিনে না আমি সেই দেশে চলে যাব। বিবি গো এই ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগতেছে, আমি সহ্য করতে পারি না, এই অপরাধ করলাম, এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়াইয়া চলে গেলেন। শান্তির ধর্ম ইসলাম, ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি, ওই দয়ার নবী মায়ার নবীর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার। দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, বিপদ আমার উপর আসবে, আমি কাজটা ভালো করি নাই, আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি, এই বিপদ থেকে বাঁচার জন্য ওই ইসলামের ছায়া তলে আশ্রয় নিলেন দাহিয়া কালবি। আমার আপনার নবীজির কাছে হাজির হয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই ক্ষমা কি আমি পাবো? কি ভুল করেছো, কি অন্যায় করেছো নবী গো? আমি 70 থেকে 72টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি, কিন্তু একটা মেয়ের জন্য মায়া হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল, কবরে যখন মাটি দিয়ে চাপা দেয় মাটির ভিতর থেকে ডাক আসছে, বাবা গো আমার মাইরো না, হুজুর এই ডাকে আমার কলিজা কাঁপতেছে, এখনো আমার মায়া লাগতেছে, এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো? আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা। আমার নবী বলেন, রে দাহিয়া কালবি আয় আমার পাশে আয়, আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু ইসলামে ঢোকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবা না। তাই এতক্ষণ আমাদের আলোচনাটা যিনারা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।